রোশনাইয়ের আশীর্বাদের জন্য রোশনাইকে তো রেডি করা হচ্ছিল। এদিক দিয়ে আরণ্য দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আর বলছিল ভিতরে কি আসতে পারি। তখনই গরিমা বলল, তুমি ভিতরে এসে কি করবে, এখানে সব মেয়েরা আছে। তখন বলল, আমার একটু দরকার আছে। তখনই ভিতরে ঢুকালো। তখন আরণ্যর হাতে একটা ব্যাগ দেখে জাহ্নবী আর গরিমা বলছে, তুমি রোশনাইয়ের জন্য মার্কেটিং করে দিয়েছো বলে আমার জন্য এনেছো, দরকার নেই, আমার অনেক মার্কেটিং আছে। তখনই আরণ্য বলল, না এগুলো তোমাদের কারোর না। তখনই আরণ্যর মা বলল, তাহলে কার বাসা? তখন সুরঙ্গমা বলল, ও তাহলে এগুলো কি রোশনাইয়ের জন্য? তখনই আরণ্য বলল, আপনি ঠিক বলেছেন আন্টি, এগুলো রোশনাইয়ের জন্য। কারণ রোশনাইয়ের বিয়ে শাদির সমস্ত দায়িত্ব তো আমি নিয়েছি, আমি রোশনাইকে বাড়িতে এনেছি। তখনই গরিমা বলল, কেন, বাড়ির সবাই তো রোশনাইয়ের জন্য মার্কেটিং করেছে। তখন এই সুরঙ্গমা বলল, তুমি চাও আর না চাও, আমি রোশনাইয়ের জন্য মার্কেটিং করে এনেছি। তখনই বাদশার মা বলল, আমরাও তো মার্কেটিং করেছি। তখন বাদশা বলল, তোমরা ওগুলো কম দামি জিনিস এনেছো, নকল গয়না এনেছো। তখনই গরিমা বলল, তাহলে কি তুমি ওর জন্য আসল স্বর্ণের গয়না এনেছো? তখনই আরণ্য বলল, হ্যাঁ এনেছি আসল গয়না। তখন জাহ্নবীও এতে অনেক রাগ করছে। রোশনাইকে অনেক কিছু বলল, তুমি কিছু জানো না, তোমার জন্য আরণ্য গয়না এনেছে। আর আরণ্যর মা বলছে, বাচ্চা এত টাকা খরচ করার কোনো মানে আছে? আমরা তো টাকা পয়সা খরচ করছি। তখন এই আরণ্য মিষ্টুকে বলল, দুষ্টুকে বলবে রোশনাইয়ের মোবাইলটা ফিরিয়ে দিতে। তখনই মিষ্টু বলল, কেন, ওটা তো দুষ্ট ব্যবহার করছে। তখনই বলল, ওটা রোশনাইয়ের নিজের যোগ্যতায় এই মোবাইলটা পেয়েছে, তাই রোশনাইয়ের দুষ্ট যদি মোবাইলটা না দেয় তাহলে আমি রোশনাইকে দামি একটা মোবাইল কিনে দিব। এ কথা শুনে বাদশার মা বলল, আচ্ছা মিষ্টু, দুষ্টকে বলবি মোবাইলটা দিয়ে দিতে, ওরকম হলে আমি একটা মোবাইল কিনে দিব। তখনই রোশনাই বলল, আমার মোবাইলটা লাগবে না মিষ্টু, আমি ওই মোবাইলটা চাই না। তখনই মিষ্টু বলল, আমাদেরকে তুমি দয়া করছো? তখন রোশনাই বলল, না দয়া না, আমি যখন মোবাইলটা আমার যোগ্যতায় পেয়েছিলাম, তোমরা বাড়ি কেউ আমাকে মোবাইলটা দেওনি, কিন্তু দুষ্ট আমার কাছে মোবাইলটা এক ধরনের ছিনিয়ে নিয়েছে, তাই ওই মোবাইলটা এখন আমার লাগবে না। দুষ্ট মনে করেছে এটার যোগ্য আমি না।